ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা। 1000 দানা মানে বুঝতে পেরেছেন? একটা ধামা। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করে আর কারোর সাথে কথা বলতেন না। ওই তসবিহটা 1000 দানা তসবিহে দাদা হুজুর বসতেন। দাদা হুজুর ইবাদতের জায়গাটা কোথায়? ফুরফুরা শরীফে দাদুজির মাজারে ঢুকতে ডান দিকে একটা ঘর আছে, দায়রা শরীফ। কি নাম? এই দায়রা শরীফে দাদু বসতেন। তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরে আযান হয়ে যেত। দাদা হুজুরের সেই তসবিহটা কি হলো? কাকে দিয়েছিলেন? দাদা হুজুর কিবলার কলিজার টুকরা 5 হুজুর কিবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? কোন হুজুর? আল্লাহ পাকের নিয়ামত। দাদা পীর কেবলাকে আল্লাহকে নিয়ামত করেছিলেন। বাংলার মানুষ, মাটি হল আল্লাহর ওলিদের মাটি। এ মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি কামেল আউলিয়া কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না না? তার মধ্যে আপনি বলতে পারবেন যে ফুরফুরা শরীফ দাদা পীর, দাদা পীরের কলিজা 5 হুজুর কেবলা, দাদা পীরের মোহাম্মতের খলিফাগণ বসিরহাটে আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। কিছু মেহনত আছে না নাই? কিছু, সব হয় কিছু কিছু হলেও তো বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফ দাদা পীর কেবলা মুখের দিকে, দাদা পীরের কলিজার পুরো 5 হুজুর কেবলা মুখের দিকে, দাদা পীরের মোহাম্মতের খলিফা বসিরহাট আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আপনি কি, আপনি কাকে মানেন বলতে পারবো না, বলতে পারবো না। কিন্তু আপনার প্রত্যেকের বাড়িতে আব্বা বলেন, দাদু বলেন, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুফু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, কেউ না কেউ আপনাদের প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ দাদা পীরের মহব্বতের মানুষ। 5 হুজুর কেবলা যে কোনো হুজুর কেবলাদের মহব্বতের মানুষ। তা না হলে দাদা পীরের যে কোনো খলিফা, বসিরহাট আল্লামা হুজুর, কুমড়ো কাশীপুর আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমডাঙ্গা শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, রাজারহাট নিউ টাউন পীরডাঙ্গা হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া मौलाना इजहारुल हक साहब की चांदपुरी हुजूर, के फजलुल हक साहब की डॉक्टर शहीदुल्लाह साहब की मेटिया वो कानकुली हामिद जलाली रहमतुल्लाह अलैह की फुरफुरा से खातने बड़ा साहब को हाफिज अब्दुल लतीफ साहब रहमतुल्लाह अलैह, कनकपुर अल्लामा अब्दुल अजीज साहब, मुल्ला शिन अब्दुल हज फारूक साहब की पियारडंगा शरीफ अब्दुल महबूब साहब, अब्दुल दयान साहब, सैयद मौलाना अहमदुल्लाह साहब, सईद मौलाना अब्दुल रहमान से अब्दुल समाज से, चैतन्यपुर मौलाना इसाक साहब रहमतुल्लाह, संग्रामपुर याकूब अली फारूकी मुफ्ती जियाद से, मौलाना इरफान से, नूरुल हक से, नियामतुल्लाह से कि कैनिंग फुलबाड़ी मौलाना याद अली साहब, खेड़िया सूफी आकाश अली रहमतुल्लाह এই সব লোকের সঙ্গে যে সম্পর্ক আমার আব্বা দাদু চাচাজান পীর কিবলাদের, এই এতগুলি কথা বলার মতো আজকে যদি কোনো আলেম মৌলানা নেই, কোনো মৌলানা নেই। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার একটা আল্লাহর ওলি, বসিরহাট আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা মহব্বত সম্মান রাখবেন, যার সাথে মহব্বত রাখবেন কিয়ামতের দিনও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবে। কিয়ামতে কাতার হবে না যে যার মতে একা একা গপ গপ বেঁচতে ঢুকে যাবে?
পশ্চিম কোন দিকে? একা একা ঢুকে যাবে না কাতার হবে? কোন কাতারে দাঁড়াবেন মনের দিক দিয়ে ঠিক করে নেন। কিয়ামতের বিশাল ব্যাপার, খেই খুঁজে পাবেন না, খেই খুঁজে পাবেন না। আপনাদের আব্বা দাদু মা দাদি নানা নানিদের হাসর হবে আমার দাদা পীরের কাতারে। আপনি ছেলেরা নাতি পোতারা কোন দিকে যাবে? কোথায়? কিয়ামতে খেই খুঁজে ভবঘড়ি মতো খালি ঘুরবে, খালি ভবঘড়ি মতো কিয়ামতে ঘুরবে। অবশেষে আল্লাহ হুকুম, যাও ফেরেশতা, এরা ঘুরছে কারা? বেওয়ারেস, এদেরকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও, যাও ফেলে দাও জাহান্নামে। এর বাপ মানে না, মা মানে না, দাদু মানে না, নানা মানে না, দাদি মানে না, নানি মানে, পীর মানে না, নবী মানে না, যাও টেনে টেনে নিয়ে যে জাহান্নামে ফেলে দিকে যা, ভেজাল গুণকে সরা। কোথায় যাবে? বিপদে যখন পড়বেন না, খেই খুঁজে পাবেন না। সেই কেঁদে কেঁদে ছুটে ছুটে এসে নিজের আব্বা দাদু মা দাদি নানা নানি তাদের পেছনে গিয়ে দাঁড়াবে। তা তাদের মানার দরকার আছে না নাই? একটু হানা কথা বলে না, গাছ থেকে আসমান থেকে পড়ে বড় হয়েছে, এখন সব বাঁশের থেকে কুঞ্চি সব মোটা হয়ে গেছে। কুঞ্চিগুলো কি হয়েছে? বাঁশ মোটা হয় না, কুঞ্চি মোটা হয়। কুঞ্চি মোটা হয়েছে, তাহলে বুঝতে হবে ভাইরাস ঢুকেছে। কি ঢুকেছে? ভাইরাস ঢুকেছে। মান দিয়ে চলো। আল্লাহর ওলি পীর আউলিয়া কেরাম নবী রাসূল পয়গম্বর সম্মান। কিয়ামতের দিনে আমার দাদা পীরের কাতারে একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের পেয়ে যাবেন। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? ভেজাল ঢুকে গেছে বাবা, ভেজাল হয়েছে। খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, এই ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে ইউটিউবের ওয়াজ যেসব বক্তা কোন করে, ওরা আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়। কভারটা ঠিক লেগে রেখেছে, কভার ফেস্টন ওপর দিয়ে কভার কভার কভার। আবার হাটে বাজারে ঘুরে, রাস্তায় রাস্তায় সাত সকালে ঘুরে। কি কি গো? সর্বনাশ, সর্বনাশ করি বাপরে, সাংঘাতিক জিনিস। মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ সমাজ, লেখাপড়া জানে না, জেনারেল শিক্ষিত, বাংলা পড়া ইংরেজি পড়া এরা জানে না। এইভাবে তসবিহ পড়ানো শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। ছোটখাটো গুনাহ নয়, কঠিন ব্যাপার। বুঝে না? এদের মনে আকর্ষণ হচ্ছে কি? ও দেখেছিস, সব সময় বুঝছি আল্লাহর ইবাদতে, সব সময়, সব সময়, ও সব সময় আমলের মধ্যে আছে। ও বলেন, মুরব্বী যারা বেঁচে আছেন, বয়স্ক যারা মুরব্বী, ছোট হুজুর রহমাতুল্লাহ দেশ বিদেশে মাহফিল করতেন, কোনোদিন দেখেছিলেন? কেউ প্রমাণ দিতে পারবে যে ছোট হুজুর কেবলা যখন চাষায় এসে নামতেন গাড়ি থেকে, হাতে এরকম নিয়ে পড়তে পড়তে নামতেন? কথা বলে না? তোমরা না বললে চ্যাংড়া কোনো বুঝবে কি? যুবক কোনো ছোট হুজুর তাহলে তসবিহ পড়তেন না। থাকবার কথা কোথায়? কোথায় কোথায়? এ করছে কি? করছেটা কি? একটা মানুষের নামাজ না পড়ে মরে যায়, আল্লাহ মাফ করে দেবে, ওকেও বেহেশত দেবে। রোজা না রেখে যে মরে যায়,
আল্লাহ কাছে তওবা করে মাপ চায়, আল্লাহ গফুরই মাফ করে দেবে, ওকেও বেঁচে দেবে। কিন্তু এই মানুষটাকে আল্লাহ পাক, একে আল্লাহ পাক মাফ করবে না, ওকে চিরকালই জাহান্নামের আযাবেই পড়ে থাকবে, ওর নাজাত নেই। কারণ কি? আল্লাহর ওলি হাক্কানি পীরে কামেলদের মুরিদদের ছেলেদের অন্তর থেকে আল্লাহর ওলি নায়েবে নবী আশেকে রসুলদের উপর থেকে মোহাব্বতে কেটে নিয়ে এর উপরে আকর্ষণটা বাড়তেছে। দেখছিস, দেখছিস লুজ আছে, লুজ, বুঝতে পারছেন না? বুঝলেন না? ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমত একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা। 1000 দানা মানে বুঝতে পেরেছেন? একটা ধামা। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে আর কারোর সাথে কথা বলতেন না। ওই তসবিহটা 1000 দানা তসবিহে দাদা হুজুর বসতেন। দাদা হুজুর ইবাদতের জায়গাটা কোথায়? ফুরফুরা শরীফের দাদুজির মাজারে ঢুকতে ডান দিকে একটা ঘর আছে, দায়রা শরীফ। কি নাম? এই দায়রা শরীফে দাদা হুজুর বসতেন। তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরে আযান হয়ে যেত। দাদা হুজুরের সেই তসবিহটা কি হলো? কাকে দিয়েছিলেন? দাদা হুজুর কিবলার কলিজার টুকরা 5 হুজুর কিবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? কোন হুজুর বলে? কোন জালসা মাহফিল করতেন না। কে বললো? কোন হুজুর? কি বলছে? তোমরা এতগুলি লোক কেউ বলতে পারলে না তো? কি নাম? এই দেখো, নাজমুস সাদাত সিদ্দিকী। নোয়া হুজুর কি লাগে দিয়েছে। উনি কোনো জালসা মাহফিলে যেতেন না, কোনো মুরিদের বাড়ি যেতেন না। দাদা হুজুর দিয়েছিলেন ওনাকে। দাদা হুজুর কিবলার নিয়মে ঈশার নামাজে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে কথা বলতেন না। দোয়া দুরূদ পড়ে ঘরের মধ্যে এক কোণে হুজরায় ওই তসবিহটা নিয়ে বসতেন। ফজরের আযান হয়ে যেত মসজিদে। দেখছেন? ফজরের নামাজের পর দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে মদিনার রোজা মুবারক থেকে আমার আপনার নবী হায়াত নহজুর পীর কিবলার পাশে এসে মোনাজাতে শামিল হতেন। আল্লাহ রসুল ডাকতেন, বাবা নাজমুস সাদাত, বাবা অনেকক্ষণ হয়েছে, মোনাজাত শেষ করো। বাবা নাজমুস সাদাত, আপনার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে সাদাত, আপনার মতন উম্মতকে আমি রাসূলুল্লাহ বড় ভালোবাসি। দুনিয়ার কোন মুরিদ ভালোবাসলো না বাসলো, কে আসলো না আসলো, হুজুর কিনার বয়ে গেল। যারা আল্লাহর পিয়ারা বান্দা, আল্লাহর মকবুল বান্দা, যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে, তার থেকে বড় ভাগ্যবান আর কেউ আছে? জানেন, আল্লাহ রসুল নিজেও মদিনার মসজিদে নববী শরীফে মিম্বরে দাঁড়িয়ে ডাকলেন, বাবা হযরত উমর ফারুক, বাবা হযরত আলী এদিকে আসেন। সমস্ত সাহাবাদের ডেকে আল্লাহ নবী কি করলেন? গায়ের জুব্বাটা খুলে দিলেন, মাথার পাগড়িটা ধরো,
আমার ইন্তেকালের পরে আপনার দুজন চলে যাবেন করণ বলে একটা জায়গা আছে। আমার এক মোহাব্বতের উম্মাত আছে, ওকে যে দেবেন। নাম কি? পরীক্ষা দিলে বড় বড় রসগোল্লা সব ফেল। ফটফট করে উত্তর দিতে হবে, তবে তো পাস করবে না। ফেল ফেল যা পড়ে গিয়া বলে এত পড়লো এত লিখলো, লিখলে তো কি হয়েছে? প্রশ্নের উত্তর হয় না তো, খাতা ভর্তি করলে হবে? সঠিক উত্তর দিতে হবে। কি নাম? কি নাম? হযরতে ওয়াইস করণী। হযরত ওমর ফারুক, হযরত আলী বলছে হুজুর আপনার ১৬ লক্ষ সাহাবা, ওয়াইস করণী নামে তো কোন সাহাবা আমরা দেখিনি হুজুর। আল্লাহ কি বলেছেন? বাবা জাহিরি অবস্থা আমার কাছে আসে না গো। বুড়ি মা ছিলেন, অসুস্থ মা, ও মায়ের খেদমতে ছিলেন। হযরত ওমর ফারুক, হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দূর দেশ আমরা চিনব কি করে? আল্লাহ কি বলেছিলেন? তার গায়ে কুষ্ঠ রোগের দাগ আছে, কুষ্ঠ রোগ। 1 তারিখে রাত্রে কুষ্ঠ রোগের যন্ত্রণায় কান্নাকাটি আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন। আমি রাসূলুল্লাহ আমার ওয়াইস করণী যেন দোয়া করেছিলাম, আল্লাহ আমার ওয়াইস করণী কুষ্ঠ রোগটা ভালো করে দেন, আল্লাহ গায়ের দাগটা মুছে দেন, হাতের দাগটা রোগটা ভালো করে দেন, কিন্তু দাগটা যেন থাকে, হাতের দাগটা থাকে। আমি রাসূলুল্লাহ আমার সালাম করবেন, ওয়াইস করণীকে বলবেন আল্লাহ রাসূল ইন্তেকাল হয়ে গেছে, আপনাকে সালাম দিয়েছে। আর কি, আজ থেকে আমার ওয়াইস করণী যে আমার জুব্বাটা পরিধান করে, আমার মাথার পাগড়িটা মাথায় বেঁধে, আমার ওয়াইস করণী যেন আল্লাহ পাকের দরবারে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। বাবা আমার ওয়াইস করণীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যা। চিন্তা করেছে? হ্যাঁ, শুধু তাই না, আল্লাহ আবার বলে দেন বাবা আপনারা দুজন দোয়া নেবে, দোয়া নেবে, ওনার কাছে দোয়া নেবে। কাঁধে কাঁধে বলছে আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা। আল্লাহ পাক যাদের করে 10 জন পুরুষ 10 জন মহিলাকে বেহেশতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে দিয়েছিলেন। তাই বলে সব উম্মতকে বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। 10 জন পুরুষ 10 জন মহিলা। হযরত ওমর ফারুক হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবা। হযরত আলী বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 4 নম্বর সাহাবা। এত বড় দামি সাহাবা, হ্যাঁ, বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা, তাবেঈনের কাছে দোয়া নেবে। হযরত ওয়াইস করণী তো সাহাবা, তাবেঈন, এত বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবাদের বলে বাবা আপনারা দুজনে দোয়া নেবে। কেন? ওয়াইস করণীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। ও আওয়াজটা পরিষ্কার হয় না, এখন জাম হচ্ছে কোথায় একটা সুইচ, ব্যাস কি টোন যেগুলো যে জাম হচ্ছে। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي प्यारे हाज़रीन मजलिस আমার ঈমানদার ভাইরা আল্লাহ ওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা কথা কেটে দাও হ্যাঁ আউট করে দাও উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা বড় বাউনিয়া গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা বিশ্ব নবী দিবসের মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বন্ধুগণেরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফে কোথায় যেচ্ছ বসো
দোকান খুলেতে পালাবে, তখন খদ্দের মাল নিয়ে পালাবে। যাকে সেজিয়ে রেখেছে চুরি। ব্যবসা করছো, ব্যবসার মতন করো, দোকান খুলে দিয়ে আর এক দোকানে আড্ডা দিতে গেছে, তোমার দোকানের মালপত্র কথা বুঝতে পারছেন না? পারছেন? থাকবে না, সালিয়ে পালাবে। বুঝলে? যে যেমন মানুষ তাকে ঠিক সেইভাবে লক্ষ্য রাখতে। চাষিরা জমি দিকে লক্ষ্য করো, কোন সার দেবে, কোন বীজ দিবে, কোন নিড়বে, কথা বুঝতে পারছেন না? পারছেন? দোকানদার বসো দোকানে, খদ্দের সব রকম আছে, খবরদার। ছোট ছোট বাচ্চা বাচ্চা খদ্দের একটা দূরে লজেন দাও, এক মুঠো চানাচুর দাও, একটু কলাই দাও, ছোলা ভাজা, বাদাম ভাজা দাও। কেন? ওর বাপ মাজার করে বাজার করতে পাঠাবে, মাছাচিরা তোমার দোকানেই খদ্দের হবে। ছেলে পুলে বাপ হয়ে গেছো, দাদু হয়ে গেছো, নানা হয়ে গেছো, বাপ হয়ে গেছো, ব্যবসা করছো, দোকানদারি করছো, দুজন লেবার রেখেছো, দুজন কর্মচারী রেখেছো, মাইনে দিচ্ছ মাসে 10,000 10,000। তোমার ছেলেটা ও হাঁ করছে, ছেলেটা বড় হয়েছে, হাঁ করছে, বাপ যা করছে কামাই সব বাপের পকেটে ঢোকাচ্ছে, বাপ সব যাবো না তো যাবো না, ওকেও 5,000 দাও, বাপ হয়েছে বুদ্ধি হয়নি, ওকে 5,000 দাও, এলে ধর হাত খরচা করবি। কেন? ওর মাথায় সে বুদ্ধি হয় না তো, সবই তো ওর কারবার, ওর ব্যবসা, ওর ঘর, ওর দোকান, ওর কারখানা। কার জন্যে? কার জন্যে? ও জানে ওর বুদ্ধি হয়েছে, ওদের দেখছি সব যা হচ্ছে বাপ সব পকেটে ঢুকাচ্ছে, ওকে দাও 5,000। ছেলেটা তোর কন্ট্রোল থাকবে, তুই ঘরে ঘুম থেকে উঠবে, ও তার আগে চলে যাবে দোকানে, ঝাঁপ খুলবে, ঝাড়ু দেবে, সাজাবে। তুই মাঠে যাবে, তোমার যাবার আগেও চলে যাবে মাঠে, জন এসে কিষেন কি কাজ করছে না করছে দেখবে। কথা বুঝতে পারেন না? এগুলো ছোট হুজুর শিখিয়েছিলেন। এই নিজের ব্যাগ নিজের গাঁটলি নিজে বইবি, খবরদার, নিজের গাঁটলি নিজের ব্যাগ নিজে বইবি। যা ধান কেটে লিয়ে আয়, মাঠে যা, কেটে লিয়ে আয়, ঝাড় পাটা দিয়ে ধান ঝাড়। আমি দেখতাম তামাশা, ও কৃষেন কেউ দিচ্ছে, যা মুড়ি দিচ্ছে, রুটি দিচ্ছে, মিষ্টি দিচ্ছে, ফুলি দিচ্ছে, পেঁয়াজি দিচ্ছে, সিংড়া দিচ্ছে, আমাদের দিকে একটা একটা করে প্যাকেট চলে খা। কেন? কেন? ঘরে তো মায়ের কাছে ভাত আছে না? নাই, কথা বলে না, দিচ্ছে কেন? ছেলে যেন মাইন্ড না করে, জনকে দিল, আমাদের দিল না, আমরা খাটলাম, জনে ধরে দিচ্ছে 5 টাকা করে রোজ, 3 টাকা করে রোজ, 2 টাকা 4 আনা রোজ, আমাদের এতে করে দাও দাও, এদের রোজ দিয়ে দাও। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? বুদ্ধির দাম বেশি না টাকার দাম বেশি? কথা বলেন না। টাকার দাম বেশি না বুদ্ধির দাম বেশি? বুদ্ধি যদি তোমার না থাকে, লাখ লাখ টাকা দিয়ে ভিখারি হয়ে যাবে, সব শেষ করে। আজ বুদ্ধি থাকে, টাকা কামাই করে নেবে, খালি গোশ খাবে তো বুদ্ধি হবে কোত্থেকে? খালি গোশ খাবে, গোশ, গোশ খেলে কি হয়? মাথা মোটা হয়। আর মাছ খেলে মুসলমান গোশ ভক্ত বেশি, বুদ্ধি কম, এর বুদ্ধি কম। ডাক্তার যারা বড় বড় শিক্ষিত, যারা বাজার করে দেখবে, ও সবজি কোনো তরকারি কোনো যাই কিনে দেখবে 250-500 মাছ কিনবেই। মাছ বলে বেহেশতি কোটি 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 বান্দাতে গেল, বেহেশতে সর্বপ্রথম কি খাওয়াবে? এটাও জানো?
কি খাওয়াবে? এই দেখো কি বললো, কি খাওয়াবে? মাছের কলিজা খাওয়াবে। মাছের কলিজা সর্বপ্রথম বেহেশতিতে আল্লাহ খাওয়াবেন, মেহমানদারি করবে মাছের কলিজা। মাছটা কত বড়, মাছগুলো কত বড় বড় মাছ, চিন্তা করেছে? আল্লাহ সব নিয়ামত রেখেছেন বেহেশতি বান্দাদের জন্য। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? আমার ভাইজানরা বাপজা ওয়াজ খুব শুনেছেন, কত শুনবে, কম শোনা হয়, এত ওয়াজ তো শুনছে। নামাজের সময় মসজিদে যে দেখবেন তো কত ওয়াজ হচ্ছে, সে এক কাতার, কোন মসজিদে 1.5 কাতার, কোন মসজিদে 1.25 কাতার, কোন মসজিদে 1/2 কাতার। কি বেশি বললাম? বেশি বললাম? আর জুমার নামাজে ওরে বাপ রে বাপ, মসজিদের জায়গা নেই। শহরে টাউনে লক্ষ্য করে বড় বড় 2 তলা 3 তলা মসজিদ, ওপর থেকে নিচে থেকে ওপর ফুল প্যাকটা। শহরে বাস রুট বন্ধ করে মসজিদে জামাত হয় না, হয় না? বলে মসজিদ ভর্তি হওয়ার পর রাস্তায় ধুলোতে মানুষ দাঁড়িয়ে আছে, জায়গা নেই। এরা লক্ষ্য রাখে ইমামকে, ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এই ধুলোই দাঁড়ানো মুসলিম তখন ফাপড়ে পড়ে যায়। এই কোথায় নামাজ পড়বি? বলে কেন? মসজিদে তার জায়গা নেই রে, জুমার নামাজ কি ধুলোই পড়বি? তাড়াতাড়ি ছোট বাড়ি থেকে মুসাল্লা নিয়ে আয়। যাই নামাজ নিয়ে সব মানুষ ছুটে ছুটে ধুলোর উপরও মুসাল্লাটা বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না করে না। এইবারে লক্ষ্য করুন ইমামকে, ইমাম যখন সালাম ফেরে পেছন দিয়ে চেয়ে দেখো, হ্যাঁ বাবা নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে শিখি, তাও 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত। কয় রাকাত পড়লেন? এরা কথা বলে না। কয় রাকাত? হ্যাঁ বাবা জুমার দিনের নামাজ কত রাকাত পড়লেন? কয় রাকাত? আর বাদ দিলেন, এই যে বাদ দিলেন 20 রাকাত, এটা কবে পড়বে? না হয়ে গেল? নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন, তো 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত, তো 2 রাকাত। যতগুলি মানুষ মসজিদে এসেছেন জুমা পড়তে, এরা সবাইকে আজকের ফজরের নামাজটা পড়েছিলেন? কারা কারা পড়েছে হাত তুলতে বললে হাত উঠবে, সবাই উঠবে? আমি বললাম না, অপমান হবে, অপমান হবে, বললাম না। ফজরের নামাজটা কাজা করে আজকে মসজিদে জুমা পড়তে এসেছে, জুমা হবে? কি বলছে? হবে না তো এলেন কেন? লোকে জানবে আমি নামাজি, আমি নামাজি, আমি নামাজি, লোকে জানলে হবে তো? বসিরহাটে আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার প্রধান খলিফা ফতোয়ার কিতাবে লিখেছে, বাবা জুমার দিনে কেউ যদি ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে আসে, এদের জুমার নামাজ হবে না, হবে না, হবে না। আমার কথা রাগ হচ্ছে? আমি আপনাদের শত্রু? হ্যাঁ আপনাদের দুশমন?
ভুল মানুষের হয় না, তার সংশোধন আছে না? না, ভুল মানুষের হয় না, হয় না। মাফ করবার মালিককে, দুনিয়ায় না কবরে। কবরে তার সংশোধন হয়ে যাও, ঠিক হয়ে যাও, ভালো ভালো। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, ভালো করে বোঝো। জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখেরি জামানার নবীর নামাজ। জোরে হবে না? আর একটু জোরে হলো না? নারাই দেখবে, নারাই দেখবে। বিশ্ব নবী দিব বৌবাউনিয়া গ্রামবাসী গো, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় কমিটি সাহেবান গো, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা সবে দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে। জুমা পড়বে, জমা পড়বে। বলে হুজুর মাফ করবেন হুজুর, জমা তো পড়বো। জুমার নামাজ যদি পড়তে চাও, জুম্মার নামাজের আগে আপনাকে আজকের ফজরের নামাজটাকে আগে আদায় করতে হবে, তারপরে জুমা পড়েন, জুমা হবে। ফজরের নামাজটা কি হবে? আল্লাহ পাকের দরবারে সমস্ত নবী, আমাদের নবীর আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। হ্যাঁ বাবা, মাইকের আওয়াজ ভালো হচ্ছে না আমারটা ভালো হচ্ছে? তো মাইকটা কি করতে এনেছো? ও বুঝুক কোনটা টিপতে হবে। আমার গলার আওয়াজটা আপনি গলা টিপবেন, এই ক্ষমতা পাওয়ার আপনাকে কে দিয়েছে? আমার গলা আপনি টিপবেন কেন? আমার আওয়াজ সাফ করো, তোমার হাতই তো সব কিছু। আমি আর কত বলে দেবো? কোন সুইচে কি হচ্ছে, কোনটা কি করছো, কোনটা গোলমাল হয়ে আছে, কোনটা জাম হচ্ছে, আমি কত বলবো? আমি একটা একটা করে সন্ধ্যে থেকে মাইক ঠিক করতে পারলেন না। এর আগের বক্তা কোনো মরে গেছে, ওর আগের বক্তা কোনো মরে গেছে। আওয়াজ ঠিক করে, পরিষ্কার করে। জুমা পড়বে? বলে হুজুর জুমার নামাজ তো পড়বো। জুমার নামাজই পড়তে চাও, জুম্মার নামাজের আগে আজকের ফজরের কাজা নামাজ থেকে আপনাকে আগে আদায় করতে হবে, তারপরে জুমা পড়ে জুমা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 5 ওয়াক্তের নামাজের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? ফজরের নামাজ আর আসরের নামাজ। ফজর, আসর। ফজরের নামাজ তো কাজা বলে, জুমা পড়বে। জুমা যদি পড়তে চাও তাহলে জুম্মার নামাজের আগে আপনাকে আজকের ফজরের কাজা নামাজটাকে আগে আদায় করতে হবে। ছেলেরা, যুবকরা, আমাদের সোনার টুকরা, কলিজার টুকরা সন্তানেরা, ঠিক সংশোধন একসাথে ওলি আল্লাহ হয়ে যাবে না। ত্রুটি বিচ্ছেদ একটা একটা করে ছাড়ো, পরিত্যাগ করো, আস্তে আস্তে ভালো হবে। বুঝলে? এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না,
ঘরগুলোকে কবরস্থান বানিও না, ঘরে তোমরা নামাজ পড়বে, কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে মসজিদে আসবে। কি সুন্দর কথা দেখেছে। কেন মসজিদে পড়লে অসুবিধে কি? মসজিদ তো নামাজের জন্যই মসজিদ। ঘরে পড়তে বলতেন কেন? মসজিদে পড়লে অসুবিধে কি? অসুবিধা আছে, অসুবিধে আছে। মসজিদে সব রকম মুসল্লি আছে, নতুন মুসল্লিও আসে, আসে না আসে না? ওই নতুন মুসল্লিটা মসজিদের যা আপনার দিকে ফলো রাখে, দেখি তো করাকাত পড়ে, দেখি তো করাকাত নামাজ পড়ে। মানুষ দেখে শেখে না না দেখে শেখে? দেখি তো করাকাত। তাই জোহরের নামাজে এই মানুষটি 3 রাকাত নামাজ কেন পড়লো? জোহরের নামাজ 3 রাকাত পড়লো কেন? জিজ্ঞেস করে, ভাই আপনি এই নামাজটা কিসের নামাজ পড়লেন? আপনার মাথাটা উঁচু থাকবে না মাথাটা? হ্যাঁ, সম্মান থাকলো তো? কথা বলে না? অত সুন্দর জামা কাপড়, অত সুন্দর টুপি, অত সুন্দর চেহারা, সম্মান থাকলো তো? এই জন্যই আল্লাহ রসুল বলে দিলেন, আমার উম্মতের সম্মান কেউ ছোট করো না। আমার উম্মতের সম্মান ছোট, এই জন্যই তো বললেন বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না, তোমরা ঘরে নামাজ পড়বে, কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে মসজিদে যাবে। এইবারে জুমা পড়েন, জুমা হবে, নফল নামাজ বাড়িতে পড়বে। কেন? নফল নামাজ বাড়িতে পড়লে নাকি বেশি হবে, কাজা নামাজ ঘরে পড়লে কি হবে? বাড়িতে মেয়েরা আছে, বেটি আছে, বউ আছে, বোন আছে, ভাবি আছে, বৌমা আছে, তোমার দেখে দেখে তাদেরও ট্রেনিং হবে। নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চারতের নামাজ, সালাতুল তাসবিহ নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ মসজিদেতে ঘরে পড়লে নেকি বেশি হবে। বাড়ি মানে কি? বাড়ি মেয়েরা, বেটিরা, বউ মায়েরা, মা চাচিরা, বোনেরা, ভাবিরা, নাতি পুতিনরা, ট্রেনিং হবে। মসজিদ জুমা পড়তে যাচ্ছেন, কচিটাকে নাতিটাকে সাথে করে নিয়ে যাও, ওই কচিটাকে ছোট্ট নিয়ে যাও, ওকে সুন্দর করে নকশলা টুপি করে দেন, সুন্দর একটা দাঁত শেরওয়ানি পরিয়ে দাও, সুন্দর পাঞ্জাবি পায়জামা, ওকেও আতর মেকিয়ে দাও, আতর হাতটা ধরে নিয়ে মসজিদে বসাও, তোমার পাশে পাশে বসা, একটা সেজদা দিয়ে এবার উঠে এবার ঘুরছে, সেজদা দিয়ে চুপ করে দাঁড়ায়, সব রুকে উঠে যায়, একটা সেজদা দিয়ে আমাদের ঘুরছে, আর ওর বয়সে বাচ্চা কাচ্চা ওদের কাছে গল্প করতে দাঁড়িয়ে আছে। যা কিছু বলুনি, রাগ করুনি, রাগ করুনি, বকুনি, বকলে আর ও মসজিদে আসবেই না, বকলে এই বাচ্চাটা মসজিদে আসবে না, মসজিদে ট্রেনিং দাও, একদিন নাকি ওই মানুষের বাচ্চাটাও আল্লাহ ওয়ালা হয়ে যাবে, জোরে বলবেন না, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, বাড়ির পরিবেশটাকে বাঁচান, অন্ধকার লাগছে, বাড়ির পরিবেশ বাঁচান, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করেন,
আল্লাহ রসুল ফরমাতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে হবে না? 40 ওয়াক্ত নামাজ পড়তে কতদিন লাগে? দৈনিক ওয়াক্ত নামাজ তো 5 আষ্টে 40। চিন্তা করেছে? একবার বেহেশতের গ্যারান্টি দিয়ে দিলেন। এই বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবীকে দেন। এমনি সারা পৃথিবীর মুসলমান, কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যেতে সেই আছেন, সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আসরে নামাজের পর ওয়াজ করতেন। तमाम साहबाए किरामगणेरा अल्लाह नबी चतुर्पाशे गोल करे घिरे बसे हुजूरे ज़मान मुबारकेर ओयाज शुनतेन। मदीनार मस्जिदे नबवी शरीफे बारान्दाय एकजन साहबा बसे बसे आमार नबी पाकेर चाँद मुखेर पाने चेये झरझर झरझर करे कांदतेছে। अल्लाह नबी वास करते करते लक्ष्य पड़े गেল। जिज्ञासा बाबा कांदছেন কেন? ও আমার সাহাবা কি হয়েছে বাবা, আপনি একা বারান্দায় বসে কাঁদছেন কেন? এদিকে উঠে আসেন। সাহাবা উঠে যে মদিনার মধ্যে নববীর ভেতরে আল্লাহ নবী পেছনে গিয়ে বসলেন। মাথাটা হ্যাট করে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। নবী পাক জিজ্ঞাসা করছে বাবা কি হয়েছে আপনার? কথা বলেন না। বাড়িতে অশান্তি করে এসছো, ছেলে মেয়েদের সাথে বিবির সাথে ঝগড়া করেছ। হ্যাঁ, স্বামী স্ত্রী তো মহব্বতের জিনিস, তারপরও টুকুর মুকুর হয় না, হয় না? কথা বলে না। এমন হয়ে যে আবার সংসার হবে না, হয় না? হয় না? ঝগড়া, দু ছেলের মা, তিন ছেলের মা। খবরদার তড়িঘড়ি একটা সিদ্ধান্ত লিও না। আল্লাহ রাসূল মানা করেছেন। তোমার ওই বিবি আজকে তুমি মনে কষ্ট পেলে, দুঃখ পেয়েছো যার উপরে, তোমার জীবনে, তোমার সংসারী জীবনে এমন তো হয়েছে অনেক সময়, এমন করে যে তোমার মনটা খুশি হয়ে গেছে, ওর জীবনে একটা ভালো গুণের কথা মনে করে ওই সময়টা ওকে ক্ষমা করে দাও। যদি বলবেন না এই স্বামী স্ত্রী ঝগড়াটা কবে থেকে? কবে থেকে? বাবা আদম মা হাওয়া থেকে। বাবা আদম আজ থেকে অনেক ঘটনা আছে, বুঝলেন না? আল্লাহ নবী জিজ্ঞেস করেছে কাঁদছো কেন, কি হয়েছে? বাড়িতে কিছু হয়েছে? ঝগড়া করে চলে এসছো? এখন মদিনার মসজিদ নববীর বারান্দায় বসে এবারে মাথা ঠান্ডা হয়ে গেছে, রাগ ঠান্ডা হয়ে গেছে। এবার ছেলে মেয়ের চিন্তায়, বিবির চিন্তায় কাঁদছো বসে বসে। লজ্জায় তুমি যেতেও পারছ না, লজ্জায় যেতে পারছ না। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করুন, আমি আমার সংসারের ব্যাপারে কাঁদি নাই, ছেলে মেয়ে বিবির জন্য কাঁদি নাই, আমি আপনার জন্য বন্ধু গরিব সাহাবা। মনটা আমার চায় সব
সময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি, মনটা বাচ্চায় সবসময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি, মনটা বাচ্চায় আপনার দরবারে বসে আপনার একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে দেখে বাড়িতে পাঠিয়ে দেন, যাও তুমি বাড়ি যাও, বাড়ি যাও। সবসময় এখানে বসে থাকো, তার সংসার নাই, সংসারের কাজ নাই, বাড়িতে ছেলে মেয়ে বউ নাই, ওঠো। আচ্ছা, সাহাবা যে কেন কাঁদে, সে কার দিওয়ানা নবী পাক জানতেন না? জানতেন না? কথা বলেন। সব সাহাবাকে এক, সাহাবাদের মধ্যে খাস মহব্বতী ছিল না? ছিল না, এটা আমার নবী জানতেন না? আল্লাহর নবী যে ধমক দিতেন, এটা আল্লাহর হুকুম। হাবিব, ওদেরকে জমিয়ে রাখবেন না, সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, বাড়ির গার্জেন স্বামী যদি আপনার দরবারে পড়ে থাকে, সংসার চলবে তো? তাহলে ছেলে মেয়েগুলো কি করছে, ওর বউটা কিভাবে সংসারটাকে মেনটেনেন্স করছে, একবার দেখে আসুক। ও আবার আসবে, ও আপনার দরবারে উঠে যাবে, এ ক্ষমতা নেই। আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত করেছি, নূরের চাঁদ মুখটা একবার দেখবে, দুনিয়ার সব কথা ভুলে যাবে। আপনি বলুন তবে যাবে, ওকে ডাকতে হবে না? না, ও এমনি আসবে, কিন্তু আপনাকে ছেড়ে উঠে যেতে পারবে না। দেখেন না হাজী সাহেবদের অবস্থাটা, মক্কা শরীফ মদিনা শরীফ যায় হাজিরা, কাবা শরীফে বিদায় তওয়াফ করে আসতে হবে, এমনি আসলে হজ হবে না, হজ হবে না, হজ হবে না। তাহলে কি করতে হবে? বিদায় তওয়াফ করতেই হবে। মদিনা শরীফে এমনি চলে আসবে বেডিং পত্র গুছিয়ে? না না, আল্লাহ রসুলের রওজা পাকে বিদায় সালাম দিতে হবে, ইয়া রাসূলুল্লাহ আল বেদা, আল বেদা, ইয়া রাসূলুল্লাহ আমরা বিদায়, এই বিদায় যেন আজকের মতো বিদায় হয়, এই বিদায় যেন জনমের মতো শেষ বিদায় না হয়ে যায়, আবার আপনার দরবারে যেন আসতে পারি। আল্লাহ রসুলের রওজা পাকে বিদায় সালাম দিয়ে আসতে হবে, পা উঠবে না। লক্ষ লক্ষ হাজি সাহেব মেয়ে ছেলে পা ওঠে না, পা ওঠে না, গাড়ি হরেন দিচ্ছে, বাস হরেন দিচ্ছে, আলাপ উঠছে না, দাঁড়িয়ে পেছনে হেঁটে পেছনে হেঁটে পেছনে হেঁটে যে গাড়িতে উঠলেন, নীরব নির্ঝুম, কোনো সব বাসে বসে আছেন জানলার পাশে, আল্লাহ রসুলের রওজা পাকের মিনারের দিকে চোখের পানিতে বুক মেরে যাচ্ছে, গাড়ি ছেড়ে চলে যাচ্ছে, নীরব চুপ করে বসে আছে। 10-12 মাইল রাস্তা পর্যন্ত রাস্তায় যাচ্ছে, 10-12 মাইল পর্যন্ত আল্লাহ রসুলের রওজা পাকের মিনারটা দেখতে পাওয়া যায়, একদম চুপ। কি গো, নবীকে তো দেখেন, নবীর মাজারে এসে এত মহব্বত হয়ে গেল, কিন্তু যারা নবীকে দেখেছিলেন, নবী যারা সেবা যত্ন করেছিলেন, যারা খাই খেদমত করেছিলেন, নবীর চাঁদ মুখটা যারা সব সময় দেখতে পেত, তাদের অবস্থা কেমন? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান
আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন। আমি আপনার হুকুমের বেয়াদবি করতে পারি না। আপনার হুকুমে বাড়ি যায়, বাড়ি যাওয়ার সময় আমার অন্তরের মধ্যে একটা জ্বলন, আপনার দিদারের জ্বলন, আপনার নূরের চাঁদ মুখ খাড়াতে একবার জ্বলন, আবার কখন দেখবো, আবার কখন চাঁদ মুখটা দেখতে পাবো, এই জ্বলন আমি জ্বলে 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 বাড়িতে যাই, কাজ কাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের জ্বলন যখন বেশি হয়ে যায়, কাম ভালো লাগে না, সংসার আর ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরে চাঁদ মুখটা এক নজর দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাজ কাম বন্ধ করে দিন, সংসার ফেলে রেখে ছেলে মেয়ে বিবি কাউকে কিছু বলে আসি না, আমি আমার সংসার থেকে একা বেরিয়ে যাই। সবাই থাকে, কোথায় যায়, কার কাছে যাচ্ছে, কোথায়, বলে আসি না। ছেলে মেয়েকেও বিবিকেও বলে আসি, আমি আমার নিজের মন থেকে ঘর থেকে বেরিয়ে আসি, টুক 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 করে হাঁটি, মরুভূমিতে এসে ছুটি, ছুটে ছুটে এসে মদিনা মসজিদে নববী শরীফের বারান্দায় এক কোণে দাঁড়িয়ে আপনার চাঁদ মুখটা এক নজর দেখ। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনা মসজিদে নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের বানিয়েছে, আমার একটা কথা মনে পড়ে গেছে, কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে কোটি 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 বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। সেদিন আল্লাহ পাক আপনাকে একা আরশে আজিমের ছায়াতে উঠিয়ে নেবেন। আমি আপনার নগণ্য গরিব সাহাবা ওই ভিড়ের ভিতরে কোথায় এক পাশে পড়ে থাকবো। আমি যে দুনিয়া বুকে আপনাকে না দেখলে থাকতে পারি না, কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো। তাই মদিনা মসজিদে নববী বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানি চেয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ কি বলেছিলেন, ও সাহাবা কেঁদো না বাবা, আমার সামনে অমন করে কেঁদো না বাবা, বাবা সবর করেন, বাবা সবর করেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মোহাব্বত করবে, সচ্চা মোহাব্বত করবে, সত্যিকারের ভালোবাসবে, আমি আর আমার ওই মোহাব্বতের সাহাবা, আমি আর আমার ওই মোহাব্বতের উম্মত উম্মতি আল্লাহ বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত, যারা মোহাব্বত করেছিলেন তাদের দেখে শিক্ষা নেন। মাই কলাটা কোথা পালালো, কি কাজটা করে গেল, হ্যাঁ মাই গলা খোলা, এরকম করতে নেই। তুমি আমার গলা চাপবে কেন, আমার গলা বসা, কি কেন চাপবে, টিপবে, খবর দেব করতে নেই।
আমি দোয়া করলে তোর মাইকের ভাড়া বেড়ে যাবে রে। ওর নাম কি, মুসলমান না হিন্দু? কোথা বাড়িও? বুজুর্গ বামনি আর মানুষ এরম করলি কেন? তোর মাইক তো খারাপ নয়, এ কি করলি? মাইকটা ঠিক কর, টোনটাকে ব্যাসটাকে ঠিক কর, টোন ব্যাসটা ঠিক কর। এই টোনটা কত দিয়েছি ব্যাসটা? আর মেশিনে টোনটাকে বাড়াতে বললাম, দেখ না একটু ভলিউমটা, বক্সের সাউন্ডটা বাড়া, বক্সে সাউন্ডটা একটু বাড়া, বুঝেছে? বুঝেছে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, মদিনার মসজিদে নববী শরীফে হযরত আবু হুরায়রা বসে বসে কাঁদছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেছে, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? কে আপনাকে কাঁদালো? হ্যাঁ, আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। কে মারলো? মা মেরেছে। সন্তান এবার মায়ের মোহাব্বত কম না বেশি? কথা বলেন না, বলেন। মা মারলো কেন? নিশ্চয় কিছু অন্যায় করেছ, কিছু বেয়াদবি করেছ। না হুজুর, কিছু বেয়াদবি করিনি, এমনি মারলো। কেন মারলো? হুজুর আমি আপনার দরবারে আসি, আপনি ওয়াজ করেন, মদিনার মসজিদে নববী শরীফে বসে থাকি, আপনার নূরের জবানের মধুর আমাদের ওয়াজ হাদিস শরীফ শুনে খুব ভালো লাগে। ঘরে যেতে দেরি হয়ে যায়, বাড়ি যেতে আবু হুরায়রা এত রাত কোথায় ছিলে? আমি মাগো কোথাও যাইনি। তবে কোথায় ছিলে, এত দেরি হলো? আমি বললাম, মাগো যার চাঁদ মুখটা একবার দেখতে পারলে, যার কদমের যাতে যেতে পারলে জীবনটা ধন্য হয়ে যায়। আমি আপনার নামটা বলেছি, বলার সাথে মায়ের গরম আগুন, মায়ের গায়ে জ্বালা পোড়া ধরে, আপনার নামটা সহ্য করতে পারল না। মা ছিল ইহুদি। মা কি ছিল? ইহুদি। ইসলামের বড় শত্রু কারা? দেখছেন না কি হচ্ছে? হ্যাঁ,